একবার এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইলে তিনি তাকে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানের মধ্যে ছাগলের বিশাল একটি পাল দিয়ে দেন। তখন সেই লোকটি তার কওমের কাছে, জাতির কাছে গিয়ে বলল, ইয়া কওমি আসলিমু, হে আমার জাতি তোমরা মুসলমান হও, ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকাতা, মুহাম্মদ তো এভাবে দান করে সে যে অভাবের কোনো ভয় করে না। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, ওনারা একটি বকরি জবাই করেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কি বাকি আছে। তারা উত্তর দিল, কাঁধের অংশ ছাড়া কিছুই বাকি নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাকিয়া কুল্লুহা, সব কিছুই বাকি আছে, গায়রু কাতিফিয়াত, তার কাঁধের অংশ ছাড়া। মানে সব কিছু বাকি আছে বলতে সবটাই তোমরা দান করে এটা আখিরাতের জন্য জমা করে দিয়েছো, কিন্তু কাঁধটা রেখে দিয়েছো, এটা বাকি নেই, এটা তোমাদের কাজে ব্যবহার হবে। একবার একজন মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা চাদর দিলেন, আর নবীজির এটা প্রয়োজনও ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গায়ে দিলেন। তখন এক সাহাবী এটা দেখে তার পছন্দ হলো, সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চাদরটা আমাকে দিয়ে দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ। তারপরে তিনি গা থেকে নিজের শরীর থেকে এটা খুলে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়ে বলা হয় যে লা ইয়াবিতু ইনদাহু দিনারুন, যে তার কাছে একটা স্বর্ণ মুদ্রা থাকবে তিনি শান্তিতে রাত্রি ঘুমাতে পারতেন না। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা আমি চাই না যে আমার কাছে অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকুক আর আমার 3 দিন অতিবাহিত 3 দিন চলে যাবে, অথচ আমার কাছে একটা টাকা থেকে যাবে। মানে অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আছে আর 3 দিন পার হইবে, এটার মধ্যে টাকাগুলো শেষ হবে না, আমার কাছে একটা টাকা থাকবে, এটা আমি চাই না। তবে এতটুকু আমি রাখতে চাই যেটা আমার ঋণ পরিশোধের জন্য লাগবে, এতটুকু। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দানশীল ছিলেন। তো আমরা ইসলামের বিষয়ে বিস্তারিত জানার জন্য মানবতার আমানত নামক চ্যানেলটি দেখি।